আমি চাই না ওর প্রথম স্ত্রীর সঙ্গে বারবার দেখা করুক। যার হাতে থাকুক না কেন, আমি এই হাত উপড়ে ফেলব। ওর মতো একটা ফকিন্নি কিভাবে ওই জায়গায় গেল? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্ব দেখে আপনারা নিশ্চয়ই আমার মতোই চমকে গেছেন। মেঘলা এখন আর সেই সাধারণ মেয়ে নেই, সে এখন শালিমা বিল্ডার্সের মালিক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গত পর্বে আসলে কি ঘটল এবং আগামী ১৪তম পর্বে মেঘলা আর অনিকের ভাগ্যে কি আছে। আর হ্যাঁ, নতুন পর্ব কবে আসবে সেটাও জানিয়ে দেব আজকের ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। ১৩তম পর্বে আমরা দেখলাম মেঘলা তার বাবার রেখে যাওয়া বিশাল সাম্রাজ্যের দায়িত্ব বুঝে নিয়েছে। তার সেই আত্মবিশ্বাস আর গাম্ভীর্য ছিল দেখার মতো। সবচেয়ে মজার দৃশ্য ছিল যখন অনিক, যে কিনা মেঘলাকে তুচ্ছতাচ্ছিল্য করে ছেড়ে দিয়েছিল, সেই কাজ পাওয়ার জন্য মেঘলার অফিসে আসে। অনিকের অহংকার যখন মেঘলার পায়ের নিচে ধূলিসাৎ হয়, সেই মুহূর্তটি ছিল দর্শকদের জন্য পরম তৃপ্তির। মেঘলা শুধু অনিককে রিজেক্টই করেনি, বরং তাকে বুঝিয়ে দিয়েছে যে ক্ষমতার চাবিকাঠি এখন মেঘলার হাতে। অন্যদিকে আমরা দেখলাম অনিকের বোনকে চুরির দায় থেকে বাঁচিয়ে মেঘলা প্রমাণ করল যে তার মন এখনও আগের মতোই দয়ালু, কিন্তু সে আর অন্যায়ের সাথে আপোষ করবে না। ৫০,০০০ টাকা দিয়ে সে যে অপমান ফিরিয়ে দিল, তা ছিল অনেকদের পরিবারের জন্য এক বিরাট চপেটাঘাত। এবার আসা যাক আগামী ১৪তম পর্বে কি হতে পারে। আমার মনে হচ্ছে ১. অনিকের বাবা বা শ্বশুর মেঘলার কাছে ক্ষমা চাইতে পারেন। ১০০ কোটি টাকার প্রজেক্ট হারানোর ভয়ে তারা মেঘলার সাথে সমঝোতা করার চেষ্টা করবে। অনিক হয়তো মেঘলার পা ধরতেও দ্বিধা করবে না। ২. অনিকের নতুন চাল। অনিক হয়তো মেঘলার এর পরিবর্তন সহ্য করতে না পেরে তাকে সামাজিকভাবে ছোট করার কোনো ষড়যন্ত্র করতে পারে। সে হয়তো প্রমাণ করার চেষ্টা করবে যে মেঘলা এই সম্পদের যোগ্য নয়। ৩. মেঘলার নতুন রূপ। মেঘলা হয়তো অনেকের বর্তমান স্ত্রী বা তার পরিবারকে আরও বড় কোনো শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছে। শালিমা বিল্ডার্সকে ব্যবহার করে সে অনেকদের ব্যবসায়িক প্রতিপত্তি শেষ করে দিতে পারে। ৪. রহস্যের উন্মোচন। মেঘলার বাবা তানজিম সার্ভারের মৃত্যুর পেছনে কি অনেকদের কোনো হাত ছিল? আগামী পর্বে হয়তো এমন কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে ১৪তম পর্ব কবে আপলোড হবে। সাধারণত এই নাটকটি প্রতি সপ্তাহে ১টি বা ২টি করে পর্ব প্রকাশ করা হয়। সেই হিসাবে আগামী এখানে দিন বা তারিখ উল্লেখ করুন, যেমন শুক্রবার বা আগামী ৩ দিনের মধ্যে প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নতুন পর্বটি দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখতে পারেন, যাতে আপলোড হওয়া মাত্রই দেখতে পান। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনেককে ক্ষমা করে দেবে, নাকি প্রতিশোধের আগুন আরও বাড়বে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ড্রামা আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।